এপিএস হওয়ার কারণেই তার কারো কারো কপাল খুলে যাচ্ছে। তো এগুলো সব মিলে নাম করে বলেন এনসিপির উপদেষ্টা, এনসিপি থেকে উপদেষ্টা আছে না, কারো কারো বলবেন কেন, নাম ধরে বলেন। যে মানে ইউনূস সরকারের অন্তর্বর্তীকালীন সরকারের ছাত্র উপদেষ্টা, তাদের দুজনের এপিএস এর কাছে যে হাসিনার পিয়নদের কাছে 400 কোটি টাকা পাওয়া যায়, এদের এরকম পাওয়া যাচ্ছে। এগুলো সব মিলে আমরা যদি দেখি, ডিড ইউ রেজ দ্যাট ইস্যু? না, আমরা সব ইস্যুগুলো আমরা তুলতে চাই এবং সব ইস্যুগুলোকে আমাদের মানে আপনি দেখতে পেলেন কিন্তু বিএনপি কিন্তু এটা দায় নিতে চাচ্ছে না। তারা বলছে এটা একটা মেটিকুলাস। আরে বিএনপি দায় নেবে কোন, ভিকটিম আমি দায় নেব কোন? কি বারবার এক কথা বলছেন? আপনি কি মনে করছেন? আমি বলছি যে প্রথম দায়িত্বটা হচ্ছে সরকারের। সরকার যদি ধরার পরে কোনো একটা রাজনৈতিক দল বলে যে না এটা করা যাবে না, যেমন তিনি একটা কথা বলেছেন যে প্রয়োজনে ফায়ারিং স্কোয়াডে দিয়ে দাও, আমরা কিন্তু আবার বাসুদের পক্ষ থেকে ফায়ারিং স্কোয়াডের ব্যাপারটা আমরা অপোজ করব, কিন্তু আমরা বলবো তার বিচার হোক। লালমনিরহাটে একটা দরিদ্র সেলুন কর্মচারী বাবা এবং তার সন্তানকে ধর্ম অবমাননার দায়ে কিভাবে নির্যাতন করা হলো। আচ্ছা ভাবুন তো, বাংলাদেশের সেলুন কর্মচারী যারা, তারা সমাজের কোন প্রান্তিক পর্যায়ে থাকে, তাদের পক্ষে কি এগুলো করা সম্ভব? কিন্তু তারপরেও অবমাননার দায় তুলে এটা করা হলো, কেউ কিচ্ছু বললো না। সেলুনে সে চুল কেটে টাকা দেয়নি, যখন টাকা চেয়েছে ধর্ম অবমাননার অভিযোগ এনেছে। আচ্ছা, এটা আমরা জানলাম পত্রিকার মারফত, কিন্তু উদ্যোগটা কি দেখলাম, পদক্ষেপটা কি দেখলাম? তারপরে যারা ধর্ম অবমাননার অভিযোগ তুলে তাকে নিগ্রহ করলেন, তাদের মনের মধ্যে কি একটুও কষ্ট হলো না যে আমি একটা মিথ্যা অভিযোগে একটা দরিদ্র মানুষের উপর নির্যাতন করলাম, এটা কি ধর্মীয় কাজ হলো? তারা নিজেদের দিক থেকে যেমন কোনো অনুশোচনা হলো না, রাষ্ট্রের দিক থেকেও তেমন কোনো উদ্যোগ আমরা দেখলাম না। তারপরে ধরুন চাঁদপুরে মসজিদের মধ্যে ইমামকে কুপিয়ে করা হলো, কেন? যে আমার পছন্দ হয়নি, আপনার খুতবাটা আমার পছন্দ হয়নি। তাহলে দেখুন আমার যুবদল কর্মীকে এইগুলোকে কিভাবে আমরা বিবেচনা করব? তার মানে ধর্ম নিয়ে যখন কথা বলে তখন তো সেখানে যুক্তি করা খুব মুশকিল, এর সঙ্গে প্রচণ্ড আবেগ থাকে মানুষের, এখানে তো অন্য কোনো আর কথা বলা যায় না। আবার ধরুন যেটা বললেন যে খুলনায় মাহবুবকে বাড়ির সামনে এসে গুলি করলো, গুলি করে আবার মরেছে কিনা এটা নিশ্চিত হওয়ার জন্য পায়ের রক কেটে দিল। দেখুন এই ঘটনাগুলো যখন ঘটছে, এই প্যাটার্ন অফ ইনসিডেন্টস, এগুলো যদি দেখি, বিচারটা হলে হবে কি অন্য কেউ এই অন্য কেউ এই ধরনের অপরাধ করার আগে বিবেচনা করবে যে অপরাধ করে আমি কিন্তু রেহাই পাচ্ছি না। আমি যতই ক্ষমতার আশপাশে ঘোরাঘুরি করি না কেন, অপরাধ করলে আমি সেখান থেকে আমি রেহাই পাবো না। এই মেসেজটা আমাদের অন্তর্বর্তীকালীন সরকারের পক্ষ থেকে দেওয়া দরকার ছিল, কারণ অন্তর্বর্তীকালীন সরকার কোনো নির্দিষ্ট রাজনৈতিক দলকে প্রতিনিধিত্ব করছিলেন না। হয়তো একটা নির্বাচিত সরকার আসলে তার নিজের কর্মীর প্রতি একটা স্নেহের দৃষ্টি থাকতে পারে, প্রশ্রয় থাকতে পারে, কিন্তু অন্তর্বর্তীকালীন সরকারের তো সেটা নয়। ফলে আমরা দেখতে চাই দুটো জিনিস, একটা হচ্ছে তারা তাদের ক্ষমতার সর্বোচ্চ ব্যবহার করবেন, আর দ্বিতীয়ত তারা মানুষের কাছে অন্তত এই মেসেজটা দেবেন যে ভবিষ্যতে যারা আপনারা রাষ্ট্র ক্ষমতা পরিচালনা করতে আসবেন তাদের জন্য আমরা একটা ট্রেন্ড সেট করে দিয়ে গেলাম যে কিভাবে একটা দেশ সুষ্ঠুভাবে পরিচালনা করতে হয়। ফলে আমরা এই 11 মাসে বা 12 মাসে অন্তত এইটুকু দেখতে চেয়েছি, যাতে এই 12 মাসের অভিজ্ঞতা ভবিষ্যতের 12 বছর পর্যন্ত আমাদেরকে পথ দেখায় যে দেখো অন্তর্বর্তীকালীন সময় তারা কিন্তু কিভাবে একটা দেশ পরিচালনা করেছিল।